আপনার কাছে আসলে মানুষ কি কি উপকার পায় এটা একটু যদি বলেন দর্শকদের উদ্দেশ্যে, তাইলে হয়তো দর্শকরা উপকৃত হইব। আপনি মনের ভিতরে যদি আপনি ভালো যে কোনো একটা নিয়ত নিয়ে আমার কাছে আসেন, যদি ভালো অন্তরের নিয়ত, তাহলে ইনশাল্লাহ আপনি যে কোনো কাজে আসেন ইনশাল্লাহ আপনি সাকসেস হবেন আল্লাহর রহমতে। কিন্তু আমি টাকা নেই না, পয়সা নেই না, ধন চাই না, সম্পদ চাই না, আমি শুধু মানুষের উপকার চাই। মানুষে আমার দিয়ে যদি উপকার পায় আল্লাহর রহমতে, তাহলে মানুষে কোনো এক সময় আমি দুনিয়ার থেকে চলে গেলে মানুষে যখন আমার নাম কইতে পারে, আমারে চিনতে পারে, জানতে পারে, সেই বেদনা আমি চাই। মানুষের উপকার করতে চাই। আমি চাই না কেউর ক্ষতি হোক, এলাকাবাসী, আমি কেউর ক্ষতি হইতে আমি চাই না। কিন্তু আমাকে যদি কেউ ভুল বুঝতে থাকে, কেউ আমার লোক অন্যায় করে, আমি প্রতিবাদ করব না। আমার প্রতিবাদ আমার আল্লাহ করিয়া বলাইব। বেদনা। যাই হোক দর্শক, আপনারা বুঝতে পারছেন উনি দুনিয়ার লুবি না, টাকা পয়সার লুবি না, উনি আল্লাহ রাসূলের জন্য পাগল নাকি? জি। আবার কেউ বাচ্চা হয় না, ইনশাআল্লাহ বাচ্চা হবে। আচ্ছা, বাচ্চার ক্ষেত্রে কি আপনার তদবির কি আপনার কাছে যাইতে হইব না? আমার কাছে না আসলে কি আর এক জিনিস পাওয়া যায় না? এখানে আমি একটু বলি, অনেকে তো এই অনেক মহিলা করে নেয়। মহিলা আসন লাগবো না আমার কাছে, যে কোনো পুরুষ দিয়া পাঠাইলেও চলবো। আচ্ছা আচ্ছা, এই যে দর্শক আপনারা একটা জিনিস ক্লিয়ার হয়েছেন, যাদের বাচ্চা হয় না মহিলা যাইতে হইব না, মহিলার পক্ষ থেকে পুরুষ গেলে হইব। যে তার মানে বুঝতে পারছেন উনি কতটা ফ্রেশ মাইন্ডেড। যে কোনো লোক আসলে ইনশাল্লাহ আল্লাহর রহমতে কাজ হবে, সেটা আমি আল্লাহর কাছে কামনা করি। আমি ইনশাল্লাহ আমি কাজ করে দিব। 1 টাকাও লাগবে না, 1 টাকা। আমি কানা পয়সাও খাই না কেউ থেকে, একটা কানা পাই খাই না। আমি চাই মানুষের উপকার হোক। আমার দ্বারাতে যদি মানুষের উপকার হয়, তাহলে মানুষ আমাকে দোয়া করবে, আল্লাহর কাছে আমার জন্য অভিযোগ জানাইব। সেইটে আমি চাই মানুষের কাছে, মানুষের উপকার আমাকে দিয়ে হোক। আচ্ছা, আপনার ছেলে হয় না, মেয়ে হয় না, কেউ দেখা গেছে বিরাট কঠিন রোগে ভুগতে আছে, কিন্তু আমার কাছে আল্লাহর নাম স্মরণ করি আমার কাছে আসতে হবে। আর কোনো খারাপ নিয়ত করে আসলে তার বিপদ হয়ে যাবে। খারাপ নিয়ত করে আসতে পারবে না, মন ফ্রেশ করে আসতে হবে, আসলে ইনশাল্লাহ কাজ হবে। প্রিয় দর্শক, আপনারা শুনতে আল্লাহর রহমতে বাবা শরফুদ্দিনের উছিলায়, বাবা মিরান সাহেবের উছিলায়, বাবা সুলেমান ল্যাংটার উছিলায়, 360 আউলির উছিলায়, বড়বীর আব্দুল কাদের জিলানীর উছিলায়, আল্লাহর নবীর উছিলায়, মায়ান নবীর উছিলায়, দয়াল নবীর উছিলায়, গাউসে পাক গাউসুল আজম বড়বীর আব্দুল কাদের জিলানীর উছিলায়। দর্শক, উনি এখন হালে এসে পড়ছে। আমি একজন খুব গুনাহগার পাপী বান্দা। আপনারা যদি আমার কাছে আসেন, ইনশাল্লাহ আপনারা চাচ্ছে আল্লাহর রহমতে 1 টাকা আমি নেই না, 1 টাকা। আমি মানুষের উপকার করি। প্রয়োজনে আপনি বিপদে পড়ছেন, আমার থেকে টাকা চাইলে আমি উপকার করবো, পারলে করবো, না পারলে সুন্দর মতন মুচ্ছে আপনার আমি বিদায় করে দেবেন। পারলাম না। দর্শক, উনি এখন হালে আছে, যে কথাগুলো শুনছেন উনি হাল। আপনারা কেউ কুফরি কালাম করে থাকে, 11 গাছের 11টা ফল লাগবো। আচ্ছা, 11 গাছের 11টা ফল লাগবো। আচ্ছা, 2টা ডাব লাগবো। আচ্ছা, ডাবটা কি উত্তীর্ণ ডাব না যে কোনো ডাব হইলে? উত্তীর্ণ ডাব। আচ্ছা আচ্ছা, এটা কই দিতে গাছের ভিতরে উত্তুইয়া যে ডাবটা রয়েছে ওই ডাবটা লাগবো। আচ্ছা আচ্ছা, ইনশাআল্লাহ আল্লাহর রহমতে সাকসেস। কিন্তু আমি 1 টাকাও নেব না, 1 টাকা। আচ্ছা, আর আইতে কাইতন লাগবো। আচ্ছা, ওই যে কালো সুতা আর কি যেটা বলে, হ্যাঁ কালো সুতা। আর এই মহিলাদের যাদের বাচ্চা হয় না তাদের ক্ষেত্রে কি কি লাগবো? যাদের বাচ্চা হয় না তাদের ইনশাআল্লাহ আল্লাহর রহমতে পানি ভরা লাগবো। পানি লাগবো? হ্যাঁ পানি লাগবো। আর সরষার 1 নম্বর তেল লাগবো। সরষের তেল লাগবো? সরষার তেল লাগবে। প্রিয় দর্শক, আপনারা শুনতে পাচ্ছেন, যাদের বাচ্চা হয় না এমন কোনো জটিলতার কিছু ওনার কাছে প্রয়োজন নাই। শুধু 1 বোতল পানি আর একটা খাঁটি সরিষার তেল আনলে এটা উনি পয়রা দিলে ইনশাল্লাহ এটার আল্লাহর রহমতে। আল্লাহ যদি পরবর্তীতে আপনাদের কাজ হয় তাহলে আপনারা খুশি হই, উনাকে যা দিবেন উনি ওইটা সংগ্রহ করবে, কিন্তু তার আগে উনি 1 টাকাও নিবে না। আমি না কিছু হইলেও আমি নিব না, আমার ওলি আল্লাহর দরবারে। আচ্ছা দর্শক, উনি
আপনাদের বাচ্চা হইলেও নিব না। তবে একটা কথা আমি বলি রাখি, মানুষ উনি যখন মরবো, মরার পরে ওনার মাজারে দিয়েন, অসুবিধা নেই নাকি? মাজারে দিতে তো সমস্যা নেই আপনি মরার পরে। মিরান সাহেবের দরবারে দিলে হবে, যে কোনো যে কোনো মাজারে দিলে এটা হবে। তো আছে, এমনি আপনি মরার পরে আপনার মাজারে দিলে সমস্যা আছে নি? এটা হয়েছে পরে কালে, এটা পরে কালে তো 2 বছর হবে। আচ্ছা, যাই হোক দর্শক, আপনারা শুনছেন তো